সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের একটা টপিক আমি প্র্যাকটিস করাবো, সেটির নাম হচ্ছে দেখো যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ইজিয়েস্ট ওয়েতে কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে ডিসকাস করব এবং তোমাদেরকে শিখিয়ে দিব। তো চলো আর দেরি না করে তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হচ্ছে। সবার প্রথমে রয়েছে দিয়ার। দিয়ার মানে হচ্ছে সেখানে। তারপর রয়েছে ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল। তারপর রয়েছে লেট অ্যালোন মানে ভাবাই যায় না এমন। তারপর রয়েছে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক মানে দেখতে কেমন হবে। তারপর রয়েছে হ্যাজ টু, এটার অর্থ হচ্ছে তোমাকে এই কাজটা করতে হবে। তারপর রয়েছে ইট, ইট মানে হচ্ছে ইহা। তারপর রয়েছে উড রেদার, এটার মানে হচ্ছে বরং। তারপর রয়েছে হোয়াটস ড্যাশ লাইক মানে কেমন হবে যদি। তারপর রয়েছে হ্যাড বেটার মানে তোমার এটা করা উচিত, এই ধরনের ক্ষেত্রে এই হ্যাড বেটার ব্যবহার করা হয়। তারপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যত শীঘ্র সম্ভব, এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজটা বসানোর ব্যবস্থা করি। তো এখানে দেখো এ নাম্বারে কি রয়েছে, বলেছে আমাদেরকে যে মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং মানে বেশিরভাগ বাচ্চাই কি, তারা মজা পছন্দ করে। দে ড্যাশ প্লে দেন স্টাডি তার মানে তারা খেলা পছন্দ করে কি পছন্দ করার থেকে, স্টাডি পছন্দ করার থেকে, মানে পড়াশোনা পছন্দ না করে তারা বরং খেলা পছন্দ করে। তাহলে দেখো আমরা এই বরংটা এখানে কোথায় পেয়েছিলাম? এখানে একটি ওয়ার্ড রয়েছে দেখো, এই যে উড রেদার, এটির মানে কিন্তু বরং। তাহলে আমাদেরকে এইখানে কি করতে হবে? আমাদেরকে উড রেদারটা ব্যবহার করতে হবে। দেখো এইখানে যদি আমি উড রেদার বসাই তাহলে কিন্তু আমার মিনিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যে তারা পড়াশোনার থেকে বরং তারা খেলাধুলা বেশি পছন্দ করে, বা তারা খেলবে পড়াশোনা করার থেকে বরং তারা খেলবে। ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে বি নাম্বারে বলেছে ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে। তো এখানে আমরা কি বসাতে পারি? মানে আজকের আবহাওয়াটা কিরকম হবে। ঠিক আছে, এই ধরনের একটা মিনিং কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে দেখো এই ধরনের একটা মিনিং কিন্তু আমরা যে হোয়াটস লাইক এই ওয়ার্ডটা থেকে বা এই ফ্রেজটা থেকে কিন্তু আমি পাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? দেখো এইখানে প্রথমে আমাকে এই যে হোয়াটসটা ব্যবহার করতে হবে। দেখো আমি এখানে ব্যবহার করছি হোয়াটস, তারপরে এই যে ওয়েদারের পরে আমি যে বাকি যে পার্টটা রয়েছে এই যে লাইক, এইটা বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে কিন্তু আমার কাজটা কিন্তু হয়ে গিয়েছে ঠিকই, যে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। এটার মিনিংটা হচ্ছে অনেকটা এরকম, যে আজকের আবহাওয়াটা কিরকম, এরকম। তারপরে দেখো এখানে বলেছে সি নাম্বার, রানি ইজ অ্যান এক্সামিনি। এখন এই এক্সামিনি মানে কি? শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। তার মানে সে একজন পরীক্ষার্থী। ঠিক আছে। এখন সে এখানে বলেছে স্টাডির কথা, এ লট মানে প্রচুর পরিমাণ, কারণ এ লট মানে কিন্তু প্রচুর পরিমাণ। তাহলে টু মেক এ গুড রেজাল্ট, তো সে একজন পরীক্ষার্থী, তাকে কি করতে হবে? প্রচুর স্টাডি করতে হবে। টু মেক এ গুড রেজাল্ট মানে যদি সে ভালো ফলাফল করতে চায় তাহলে। তো আমি কিন্তু যখন এই বক্সটাকে তোমাদের সামনে এক্সপ্লেন করেছি তখন একটা ওয়ার্ড বলেছিলাম যেটার মিনিং হচ্ছে করতে হবে, সেটা হচ্ছে এই যে এই ওয়ার্ডটা হ্যাজ টু। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? শি হ্যাজ টু স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। ঠিক আছে। তার মানে হচ্ছে যে তাকে করতে হবে পড়াশোনা প্রচুর পরিমাণে ভালো ফলাফল অর্জন করতে হলে। ডি নাম্বারে দেখো কি বলছে, যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ। তার মানে হচ্ছে আমি কি করছি? আমি ভুগছি কিসে? কোল্ড মানে ঠান্ডা, অ্যান্ড কফ মানে কাশি, তার মানে আমি ঠান্ডা কাশিতে ভুগছি। আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি ড্যাশ সিং। তাহলে এইটার দ্বারা কি বোঝানো হতে পারে? দেখো আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি মানে আমি পরিষ্কারভাবে কথা বলতে পারি না। সিং বা গান গাওয়ার কথা তো ভাবাই যায় না। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা লেট অ্যালোন বসিয়ে থাকি, ভাবাই যায় না এই ধরনের ক্ষেত্রে। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে লিখব লেট অ্যালোন। তার মানে হচ্ছে আমি কথাই বলতে পারছি না, গান গাওয়া তো দূরের কথা।
ই নাম্বারে দেখো কি বলেছে, ড্যাশ সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড। তো সিমস মানে কিন্তু মনে হয় বা মনে হচ্ছে, তাহলে কি হতে পারে, ক্রাউড অন দ্য রোড মানে কি, রাস্তায় অনেক যানজট। তাহলে এটা মনে হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কি বসাই, আমরা কিন্তু ইট ব্যবহার করি। দেখো আমি এখানে লিখছি ইট। ইট সিমস মনে হচ্ছে যে সড়কে অনেক কি ভিড়ভাট্টা রয়েছে। লেটস গো অ্যান্ড সি মানে হচ্ছে চলো দেখা যাক। এফ নাম্বারে দেখো বলেছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, তার মানে উনি একজন নার্স ছিলেন। শি ড্যাশ ইন ইটালি, এটা তো বোঝাই যাচ্ছে যে তিনি ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন, এটা দিয়ে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে রয়েছে দেখো এই যে ওয়াজ বোর্ন, এই ওয়াজ বোর্নটা তাহলে আমরা এখানে কি করছি, বসিয়ে দিচ্ছি। শি ওয়াজ বোর্ন ইন ইটালি। জি নাম্বারে দেখো কি বলেছে, ড্যাশ আ প্লেন ফ্লাইং অ্যাবভ ড্যাশ ফ্রম বেলো। তো এখানে আমরা কি বসাতে পারি, দেখো এখানে কিন্তু আমরা এই যে একটা সেন্টেন্স রয়েছে বা একটা ফ্রেজ রয়েছে, হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এটা বসাতে পারি। দেখো আমি এখানে বসাই, হোয়াট ডাজ এ প্লেন অ্যাবভ, আচ্ছা, হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবভ লুক লাইক ফ্রম বেলো। তার মানে হচ্ছে নিচ থেকে একটা প্লেন দেখতে কেমন হবে, ঠিক আছে, যেটা উপরে উড়ে যাচ্ছে। ইট লুকস লাইক আ বার্ড মানে এটা দেখতে কিরকম হবে, একটা পাখির মতো হবে, ঠিক আছে। তাহলে যে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে বোঝানো হচ্ছে কি দেখতে কেমন হবে, ঠিক আছে। এইচ নাম্বারে আসো এবার, ইট ইজ এ কোল্ড ডে, তার মানে এটা ঠান্ডার একটা দিন। ড্যাশ দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স। তাহলে দেখো এখানে কি হবে, আমি কি বসাবো, এটা একটা ঠান্ডার দিন, তাহলে সূর্য যখনই উঠবে ফগ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে, কুয়াশাগুলো। তাহলে আমরা এখানে কি বসাবো, আমরা কিন্তু এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ, একটা অপশন আমাদের রয়েছে, সেইটা কিন্তু আমরা এখানে বসাবো। দেখো এই যে অ্যাজ সুন অ্যাজ, কারণ হচ্ছে দেখো সূর্য উঠা মাত্রই বা উঠতে না উঠতেই এগুলো কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। তাহলে উঠতে না উঠতেই এই ধরনের অর্থে কিন্তু আমরা এই অ্যাজ সুন অ্যাজটা এখানে ব্যবহার করছি, ঠিক আছে। আই নাম্বারে দেখো কি বলেছে, ড্যাশ ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন। ল্যাক মানে তো ঘাটতি, কিসের ঘাটতি, কমিউনিকেশন বা যোগাযোগের একটা ঘাটতি। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যাট অল, তারা সমস্যাটা একদমই বোঝে না। তাহলে আমি এখানে কি বসাতে পারি, দেখো আমার কিন্তু অপশন খুবই ছোট হয়ে এসেছে, জাস্ট দিয়ার আর হ্যাড বেটার দুটো অপশন বাকি আছে। তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে আমরা যদি দিয়ার ব্যবহার করি, দেখো যদি আমরা এখানে দিয়ার ব্যবহার করতে পারি, তাহলে দিয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন মানে সেখানে একটা যোগাযোগের ঘাটতি আছে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো যে নাম্বারে কি রয়েছে, যে নাম্বারে আমি দেখতে পাচ্ছি উই ড্যাশ গো হোম ইটস গেটিং ডার্ক। তাহলে আমাদের এখন বাসায় যাওয়া উচিত কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, দেখো আমরা এখানে লিখবো হ্যাড বেটার, কারণ একটা অপশনই কিন্তু আমাদের এখানে কি রয়েছে বাকি রয়েছে, এই যে এই অপশনটা বাকি ছিল, এটাও আমরা বসিয়ে দিয়েছি, দিয়ার তো আগেই বসিয়ে দিয়েছি। তাহলে দেখো কতটা সহজভাবে কিন্তু বুঝে বুঝে এই ধরনের আইটেমগুলোতে ফুল মার্কসটা পাওয়াটা সম্ভব। আর এই আইটেমে ফুল মার্কস পেতে হলে কিন্তু তোমার খুব বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট 20-30টা ওয়ার্ড বা ফ্রেজের মিনিং যদি তুমি জানো এবং সেগুলোর প্রপার অ্যাপ্লাইটা তুমি করা শিখে ফেলো, তাহলে কিন্তু তুমি এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে। আর তোমরা জানো যে আমি সাধারণত বোর্ডের প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল বিভিন্ন কলেজগুলোতে সেগুলো প্র্যাকটিস করার উপরে বিশেষ ফোকাস দিয়ে থাকি, কারণ এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমার বোর্ড পরীক্ষার একদম সুদৃঢ় একটা প্রিপারেশন কিন্তু নেওয়া সম্ভব। তো আমি আশা করব তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। আর আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে কিন্তু এই ভিডিওগুলো সবগুলোই দেয়া আছে, বোর্ডের যত প্রশ্ন রয়েছে, যত ইয়ারের প্রশ্ন রয়েছে। তো তোমরা চেষ্টা করবে এই প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও একটা টানা শিডিউল করে দেখে শেষ করে ফেলার জন্য এবং তারপর সেগুলো নিজে নিজে আবার প্র্যাকটিস করার জন্য।
কারণ তুমি শিখলা, দেখলা কিন্তু নিজে প্র্যাকটিস করলা না, সেক্ষেত্রে কিন্তু তোমার পারফরম্যান্সটা আপ টু দ্য মার্ক হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।